পরিবেশ মন্ত্রণালয়ে এটা তো কাজ না, এটা উচ্ছেদ করা, এটা গণপূর্ত মন্ত্রণালয়ের কাজ। গণপূর্ত মন্ত্রণালয় তো বিল করতে দিয়েছে, উদ্যোগও নিয়েছে। তো এটা আপনারা বিজিএমই ভবন দেখেন, বিজিএমই ভবন কিন্তু অনেক দিন দাঁড়িয়েছিল। তারপরে আদালতের রায়ের পরেও অনেক সময় লেগেছে ওটাকে উচ্ছেদ করতে। যেটা অবৈধ, যেটা আদালত কর্তৃক অবৈধ ঘোষিত, সেটা অবৈধ, তার আর বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজ্য আমার জানা মতে প্রক্রিয়া শুরু করেছে। আপনারা নিউজ করার পরে উদ্যোগ দেখেননি, আপনার নিউজটা আমার কাছে পাঠিয়েছেন। বাংলাদেশে একদিনে 1000-2000 নিউজ হয়, তাহলে প্রশ্নটা এডিসি মহোদয়কে করতে হবে। প্রথম কথা হচ্ছে কি, আমাদের সময়টা তো অল্প, এই অল্প সময়ে আমরা ঢাকা শহরের 20টা খাল এবং তুরাগ নদীটা ধরেছি। এগুলো আমরা অর্থ জোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে, আশা করি বেশি দেরি হলে ফেব্রুয়ারিতে। আর বাকি জায়গা যেগুলো খাল, যেমন নোয়াখালীতেও খাল দখলমুক্ত করা যায়নি। আমি এখানে একটা খালের কথা আপনাকে বলেছি, যেটা আমাদের প্রাধিকার তালিকায় আমরা নিয়েছি, হ্যাঁ, কর্ণপাড়া খালটা। তো একটা প্রক্রিয়ার বিষয় আছে, তো সবখানে সব খাল দখলমুক্ত দূষণমুক্ত করতে আমরা হয়তো উদ্যোগ নিতে পারবো না, কিন্তু কাজটা যেন শুরু হয় এবং কাজটা কি করে শুরু করলে টেকসই করা যায় সেই কাজটাও আমরা ঢাকা দিয়ে শুরু করছি। এরকমভাবে চট্টগ্রামে একটা খাল আছে, সাভারের একটা খালের কথা বললাম, এগুলো আমরা প্রাধিকার ভিত্তিতে ধরে নিয়েছি, এগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়ে যাব। এটা তো একটা অভিযোগ আমাকে একটু আগে হোয়াটসঅ্যাপে পাঠালেন। আমরা আসলে যেগুলো অবৈধ তার বিরুদ্ধে এইবার জোরালো অভিযান হয়েছে কি হয় নাই এটা বলেন। হয়েছে সাভারে অভিযান, প্রচুর পরিমাণ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয় না এটা বলেন। এর আগে কখনো এই পরিমাণ অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয় না। আর 2.5 বছরের খতিয়ান আমি দিতে পারবো না, আমি 11 মাসের টুকুন বলতে পারি। 11 মাসের সামর্থ্য অনুযায়ী যতটুকুন করার তার অনেক বাইরে গিয়ে করেছি। আমাদের এনফোর্সমেন্টে যত টাকা, তার থেকে ওনার থেকে টাকা নিয়েছি, উনি আমার থেকে টাকা নিয়েছেন, এরকম করে কাজগুলো হয়েছে। আপনি যদি 204টা ইটভাটা, আপনার বক্তব্য হচ্ছে এগুলো যে জায়গাটায় করার নিষেধ সে জায়গার মধ্যে পড়েছে, তারপরেও এগুলোকে লাইসেন্স এবং ছাড়পত্র দেওয়া হয়েছে। আমি সাভারের ইটভাটার তালিকা নিয়ে বসেছি, সেগুলো তালিকায় দেখা যাচ্ছে বেশিরভাগ ইটভাটার লাইসেন্সই শেষ হয়ে যাবে জুন, জুলাই, অগস্টে। মাত্র হাতে গোনা 6টা থেকে 8টার থাকবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর পর্যন্ত, মানে যেটা চলে যাবে জুলাই, অগস্ট, সেটার আর বৈধতা থাকছে না যদি আমরা আবার রিনিউ না করি। আমি সুযোগ দেখছি না রিনিউ করার। আর যেগুলো আছে 6টা থেকে 8টা, সেগুলোর ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্যানারিগুলোর ব্যাপারে আপনারা আমাকে সব প্রশ্ন করেন এটা ভেবে যে আমি এখনো বেলায় কাজ করি। আমি এখনো বেলায় কাজ করি না, আমি অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। তবে সাভার ট্যানারির দূষণ অবশ্যই আমার মন্ত্রণালয়ের বিষয়, কিন্তু এটা আসলে ফোকাল পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়কে, এবং শিল্প মন্ত্রণালয় বিসিকের মাধ্যমে সিইটিপি চালাতে গিয়ে দেখেছে নানান সংস্থার নানান রকম কূটকৌশল এবং অদক্ষতার কারণে এই সিইটিপি কখনো কার্যকর করা হয় নাই। সেই জন্য এই সিইটিপিটাকে বিসিকের হাত থেকে পরিচালনা সরিয়ে নিয়ে নতুন করে সিইটিপি করা ছাড়া এটার আর কোনো গত্যন্তর নাই। সেটা শিল্প মন্ত্রণালয় আপনাদেরকে ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমার পক্ষ থেকে আমি যেটা করতে পারছি সেটা আমি করেছি, সেটা হলো যে এই যে কঠিন বর্জ্যগুলো, এই কঠিন বর্জ্যগুলো ব্যবস্থাপনার জন্য ওইখানে যাতে একটা ফ্লোরিং করে আবদ্ধ করে রাখা যায় এবং সেখান থেকে ব্যবস্থাপনা করা যায়, এইটুকু অর্থ সাহায্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে আমরা শিল্প মন্ত্রণালয়কে দিতে পেরেছি। অনেক জায়গায় পরিবেশ অধিদপ্তর নানা অনিয়মের কারণেই হয়তো ব্যবস্থা নেয় না, কিন্তু কোনো জায়গায় আমি কাজ করতে গিয়ে দেখেছি যে আমি লোক পাঠাবার জন্য লোক পাই না, কারণ লোকই আছে আমার ম্যাজিস্ট্রেট মাত্র 4 জন। অন্যদের সাথে সমন্বয় করে করতে হয়। এই ধরেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা শিল্প কারখানার দূষণ নিয়ে ভালোভাবে কাজ করব। আবার ডিসেম্বর, নভেম্বর থেকে আমাদের শুরু হবে ইটভাটার। মাননীয় উপদেষ্টা সরকার মপ নিয়ে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি পরিবেশের দায়িত্বে আছি। আজকে পরিবেশ দিবস, আমাকে এই নিয়ে প্রশ্ন করবেন। তারপরেও আপনার প্রশ্নের উত্তরে একটা কথা বলেছি, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন যে যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।